মানুষ কোন কোন জায়গায় ভুল করলে সেটা সাথে সাথে সংশোধন করে দেওয়া দরকার, এবং যিনি ইমামতি করবেন এক্ষেত্রে যদি কোনো ভুল কেউ যদি ধরতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাসিয়া সালাতান ফালইউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফফারাতু লাহা ইল্লা যালিক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়টি হচ্ছে মানুষ কোন কোন জায়গায় ভুল করলে সেটা সাথে সাথে সংশোধন করে দেওয়া দরকার। যদি সংশোধন করে দেওয়া না হয় তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হতে পারে, সেটা আমলের দিক দিয়ে হোক অথবা দুনিয়াবি কোনো বিষয় হোক। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে। আমি আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরককারীকে ক্ষমা করবেন না, এবং এছাড়া অন্যান্য অপরাধ যদি করে থাকে সেজন্য আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার অপরাধ ক্ষমার অযোগ্য। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সালাতের কথা ভুলে যায় সে যেন তা মনে করে সাথে সাথে সেটা আদায় করে নেয়। এটি ছাড়া তার অন্য কোনোভাবে সেটি আদায় করার কোনো সুযোগ নেই। আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে, ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। কাজে ভুল যদি হয়ে যায় সেক্ষেত্রে নিজেকে লজ্জিত না করে, লজ্জা না পেয়ে সেটি সংশোধন করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা অনেকেই কোনো ভুল করে ফেললে সেটি আমরা লজ্জায় বলি না, এবং কেউ যদি এটা ধরিয়েও দেয় আমরা সেটাকে মেনে নিতে চাই না, এবং তার উপরে আমরা সেটাকে নেগেটিভভাবে নিয়ে যাই। আসলে এটা কিন্তু মোটেই উচিত নয়। ভুল করলে সংশোধন হয়ে যাওয়াটা হচ্ছে এটা আল্লাহ রসুল ভুল করেছিলেন, এটা একটা আল্লাহর কুদরত এবং হিকমত, সেটা মানুষকে বোঝানোর জন্য। যেমন শবে কদরের যে তারিখটি, নির্দিষ্ট তারিখটা আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওনার স্মৃতি থেকে এই যে তারিখটি তিনি উঠিয়ে নিয়েছেন। পরবর্তীতে আমাদের জন্য ইবাদতের জন্য বিরাট একটি সুযোগ রয়েছে, সেটি হচ্ছে যে রমজানের শেষের যে বেজোড়া রাতগুলো রয়েছে সেগুলো সেখানেই আমরা শবে কদর তালাশ করার জন্য আমাদেরকে বলা হয়েছে এবং ইবাদত করার জন্য বলা হয়েছে। তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখবর, আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। সেখানে আল্লাহ রসুল ভুল করেছেন, এটা কিন্তু এটা কখনোই আমাদের সাধারণ মানুষের মতো এটা আমরা বলতে পারবো না। এটা হচ্ছে আল্লাহ বা আল্লাহ রসুলের হিকমত, এখানে অন্য কারোর সাথে কোনো তুলনা নেই। তাই বলে মানুষ ভুল করলে সেটা শুধরানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এবং তিনি লজ্জিত হওয়ার কোনো কারণ নেই সেখানে। তো কোন কোন জায়গায় ভুল হলে সাথে সাথে শুধরানো দরকার সে বিষয়টি আজকে আমি আলোচনা করতে এসেছি। নাম্বার 1, শিরক বা আকীদাগত কোনো ভুল হলে। শিরক কেউ যদি ভুলে ছোট শিরক অথবা বড় শিরক পর্যন্ত করে ফেলে, সেক্ষেত্রে সাথে সাথে তাকে ধরিয়ে দেওয়া, এবং আকীদাগত কোনো ভুল যদি তার হয়ে যায়, মাসাইল সম্পর্কিত কোনো ভুল হয়ে যায়, সেটার সাথে সাথে তাকে সংশোধন করে দেওয়া হচ্ছে। যিনি করবেন তিনিও ভালো কাজ করেছেন, আর যিনি সেটা শুধরাবেন তিনি অনেক বড় একটা মূল্যবান এবং অনেক বড় একটা তিনি
নিয়ামতের কাজ করেছে, সফলতার কাজ করেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত আদায় করার সময় যিনি আদায় করবেন এবং যিনি ইমামতি করবেন, এক্ষেত্রে যদি কোনো ভুল কেউ যদি ধরতে পারে বা ভুল যদি তিনি বুঝতে পারেন, সাথে সাথে সেটা সংশোধন করে দেওয়াটা হচ্ছে তৎক্ষণাৎ ওই সময়ের সর্বশ্রেষ্ঠ কাজ। তাহলে সেক্ষেত্রে নামাজের ক্ষেত্রে, ইমামতির ক্ষেত্রে দেখুন, এক ওয়াক্ত নামাজ একজন ইমামের জন্য কিন্তু জাহান্নামের কারণ হয়ে যাবে। তাহলে উনি যদি ভুল করে থাকে, মানুষ মাত্রই ভুল করে, তো উনি যদি ভুল করে থাকে তাহলে পিছনে যিনি আছেন, মুক্তাদি হোক অথবা মুয়াজ্জিন হোক অথবা ইমাম সাহেব হোক, যিনি হোক, আলেম হোক, সেটা ধরিয়ে দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং ধরিয়ে দেওয়াটা হচ্ছে, এটা হচ্ছে সুন্নাহ। সেক্ষেত্রে যিনি ধরিয়ে দিয়েছেন তার উপরে ইমাম সাহেব কোনো ধরনের তার উপর রাগ করা যাবে না বা এটাকে অন্য দৃষ্টিতে দেওয়া যাবে না।